হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে কে আনতে পারবে? জিন একজন আনা আতিকা বিহি একজন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি। ইফরিত নামক জিন একটা দাঁড়িয়ে বলছে আমি আনতে পারবো আপনার দরবারে। বলছে সময় কতক্ষণ লাগবে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে কি আমার সময় লাগবে আপনার দরবারটা শেষ হওয়ার আগে আগে। সুলাইমান আলাইহিস সালাম দরবার শুরু হতে সকাল 8টা আর দুপুর 1টার মধ্যে দরবারের কার্যক্রম বন্ধ হয়ে যেত। বলছে না এত দেরি সময় আরো আমার আগে লাগবে। আমি চাচ্ছি রানী বিলকিস আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে উপস্থিত করার জন্য। জিন সিলিন্ডার হয়ে গেছে। জিন বলতেছে না আমার একটু সময় দিতে হবে, আমার একটু সময় দিতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে না এর চেয়ে কম সময়ে কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম দরবারের অন্য জিনেরা আর দাঁড়াইতে পারতেছে না, কারণ জিনের বাদশা যেখানে সময় লাগতেছে আর জিনের বাদশার গোলামরা আর এর থেকে আগে আনতে পারবে না। তখন ওয়ালিহি সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া आके आमदो नौ फलक मेरा जियो अंबिया ओ औलिया मुहताज हो सलातुनिया गौसुल आजम आयशा है मजे बंडारी ओ चिरागे उम्मताने अहमदी सलातुनिया रसूल सलामुनिया केनो चिनली नारे मन केनो बुझली नारे मोहन আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার যাহারে হুকুমে চলে যাহারে হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলি না রে মন গৌসুল আজম গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজমুশান নূরানি মিলাদ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় নইমাবাদ দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন মুফতি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নঈমউদ্দিন নঈমি আল মাঝভান্ডারি মাদাজিল হুলালে
আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত ইমাম গৌসিয়া আহমদুর রহমান ইকরামিয়া শাহে আল মেজভান্ডারি, জামে মসজিদ সুখবিলাস বাঙ্গালহালিয়াপাড়া পদুয়া রাঙ্গুনিয়া চট্টগ্রাম, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রম সদ্দীয় মুফতি হাফেজ কারি মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী আল মেজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি এতক্ষণ পর্যন্ত তকরির পেশ করেছেন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হাফেজ কারি নঈমুল মুস্তফা নঈমি মেজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মোহাম্মদ তাওহিদুল ইসলাম নঈমি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পাশে যিনি বসা রয়েছেন আমার অত্যন্ত মহব্বতের ভাইজান মোহাম্মদ জাহিদুল ইসলাম মেজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত রয়েছেন হাফেজনগর দরবার শরীফ ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত সদস্য হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুল হালিম হাফেজনগরী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত তরিকতের ইমানি ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমরা গুনাহগার নালায়েক নাখান্দা নাচিস বান্দাদেরকে আল্লাহর প্যারা হাবিবের জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা নবী পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এমন এক বড় নিয়ামত দিয়েছেন যার শুকরিয়া আদায় করে পৃথিবীর জমিন আমরা শেষ করতে। অন্যান্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং গৌসুল আজম মেজভান্ডারি কিবলা কাবার আশিক ভক্ত বানিয়ে দিয়েছেন, আবার বলি সুবহানাল্লাহ। নিয়ামতের উপর নিয়ামত, বলুন না সুবহানাল্লাহ। নিয়ামতের উপর নিয়ামত। এ বাংলাদেশ ধন্য, এ বাংলার জমিন ধন্য। আল্লাহ পাকের প্যারা মাহবুব নবীর দুইজন গৌসুল আজমের মধ্যে একজন গৌসুল আজম আমাদের বাংলার জমিনে দান করেছেন। তাজে দুবু দাবদস্তে সরওয়ারে পাই গম্বরা এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা। আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের দুইটা তাজের মধ্যে একটা তাজ হুজুর সৈয়দনা গৌসুল আজম মেজভান্ডারি স্যার মুবারকের মধ্যে পরিয়ে দিয়েছে। আমরা সেই গৌসুল আজম মেজভান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারির আশিক ভক্ত হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া রাফআনা লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে, আপনার শান আজমতকে আপনার খাতির আমি বুলন্দ করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী মাস নয়, সারা বছরে আমার নবীর জিকির চলে কি চলে না? আশিকে রাসূলুল্লাহ হর হামেশা আমার নবীর জিকিরের মধ্যে মশগুল রয়েছে।
আজকে এখানে জুলুস হয়েছে না? জুলুস হয়েছে আপনাদের এখানে? জুলুস করেছেন? কারা কারা জুলুস করেছে একটা হাত উঠান তো। মারহাবা মারহাবা। এখানে কি বৃষ্টি হয়েছে? এখানে জুলুসের সময় বৃষ্টি পড়ছে? এখানে পাইছে জুলুসের শেষে, জুলুসের সময় তো বৃষ্টি হয় নাই, কিন্তু চট্টগ্রাম বলেন, মাইজবান্ডার, ফটিকছড়ি বলেন, সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে। এটা দয়াল নবীর মুজিজা তো আছে। এখানে যে আরেকটা নাম লাগাই দিয়েছেন, আঞ্জুমানে গৌসে হাদি আহমদুর রহমান ইকরাম আহমদ মাইজবান্ডারি, ওনাদের কেরামত রয়েছে। সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার সহদর ভাই হাদি বাবাজান ছোট ভাই, ওনার সাথে বাবা আহমদুর রহমান বাবাজান কেবলা বরিশালের মধ্যে সর্বপ্রথম সফরে গিয়েছেন 7ম শ্রেণীতে পড়ার সময়। শালজলিয়া নাকি কি একটা গ্রামে, শৌজলিয়া, বরিশালে। এটা আহমদ বাবাজানের প্রথম সফর হাদি বাবার সাথে। আচ্ছা, তখন আহমদ বাবাজান কেবলা ছিলেন 7 বছর বয়সী, 7ম শ্রেণীতে পড়তেছেন, 7 বছর না, 7ম শ্রেণীতে পড়াকালীন হাদি বাবাজানের সাথে সফরে গিয়েছেন শেতাব আলী খলিফার বাড়িতে। কোন খলিফা? শেতাব আলী। তো উনি যখন গেলেন, এর 3 দিন পরে শেতাব আলীর মার জিয়াফত করতেছেন, অনেক মানুষের ইন্তজাম, খাবার দাবার রেডি। ঠিক যে টাইমে মেজবান হবে সেই টাইমে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি পড়বে পড়বে এইরকম। আহমদ বাবাজান কেবলা বলছেন, হাদি বাবাজান বাইরে উঠানের মধ্যে চেয়ারের মধ্যে সিংহাসনে বসলেন এবং আকাশের দিকে তাকালেন, বললেন, গৌসুল আজম মেজবান্ডারির আওলাদে পাকরা এখানে হাজির হয়েছে, এত বড় একটা অনুষ্ঠান বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যাবে। উনি ফরিয়াদ করলেন, বৃষ্টি তুমি চলে যাও, এখন আসিও না। বলার সাথে সাথে আকাশের মেঘ চলে গিয়েছে, আগের মতো রৌদ্র উঠে গিয়েছে। আল্লাহর ওলিদের ইজ্জত আল্লাহ পাক রক্ষা করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। গৌসুল আজম মেজবান্ডারির দোহাই দিয়ে হাত তুললেন, বৃষ্টি চলে গেল, খুব সুন্দরভাবে মেজবান আরম্ভ হয়ে গেল। আজকেও আমি শহরে সারাদিন বৃষ্টি ছিল, মনে মনে চিন্তা করতেছি মাহফিল, আজকে তো জুলুস হবে এখানে। এজন্য আসার সাথে সাথে জিজ্ঞেস করতে এখানে বৃষ্টি পড়ছে কিনা, রোডঘাট অবস্থা দেখে জিজ্ঞেস করলাম। আমার দয়াল নবীর জুলুস করার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওয়ারাফান আলাকা যিকরাক, আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আমাদের জন্য প্রতিদিনই মিলাদুন নবীর মাস আসলে রাসূল যেখানে ঈদ সেখানে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কওমের ঈদ রয়েছে, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা কওমি ঈদুনা। একদিন আমার নবীর হুজরার মধ্যে মায়েশা সিদ্দিকা দব বাজাইয়ে সেমা করতেছেন। হঠাৎ করে সিদ্দিক আকবর আসলেন, আমার নবী চাদর আবৃত অবস্থায় ঘুমাচ্ছেন, শুয়ে রয়েছেন। সিদ্দিক আকবর এসে নিষেধ করেছেন, আল্লাহ রসুলের ঘরে শয়তানি গান বাজনা বন্ধ করো। সাথে সাথে মায়েশা সিদ্দিকা দব সেমা মাহফিল বন্ধ করে দিলেন। এখন আমার রসুল পর্দা হটালেন, সিদ্দিক আকবর নিষেধ করেছেন বন্ধ করো, এটা একটা কৌল। আর আমার নবীর সামনে যে বাদ্যযন্ত্র সহকারে সেমা মাহফিল করতেছেন, আমার নবী নিষেধ করেন, এটা একটা কৌল। যখন সিদ্দিক আকবর নিষেধ করলেন, রসুল পাকের ঘরে হুজরার মধ্যে এই সমস্ত সেমা মাহফিল বাদ্যযন্ত্র সহকারে বন্ধ করো, আমার নবী এতক্ষণ হ্যাঁ বলে নাই, না বলে নাই, কিন্তু সিদ্দিক আকবর যখন নিষেধ করলেন এটা দলিল হয়ে যাবে। এই জন্য সিদ্দিক আকবরের কথার পরিপ্রেক্ষিতে আমার নবী চাদর সরাইয়ে বললেন, আবু বকর সিদ্দিক, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা কওমি ঈদুনা।
প্রত্যেক কওমের ঈদ রয়েছে, আজকে আমাদের জন্য ঈদের দিন, তাদেরকে নিষেধ করিও না, তাদেরকে একটু সামা মাহফিল করতে দাও। সুবহানাল্লাহ। আমার নবী জায়েজ করে দিলেন। তাহলে প্রত্যেকটা কওমের জন্য ঈদ রয়েছে, এটা আমার নবীর কথা। আর সমস্ত কুরবান আমার নবীর ঈদে মিলাদুন নবীর কাছে কুরবান হয়ে গেছে। ঈদুল ফিতর হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। ঈদুল আজহা হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। লাইলাতুন নিসফু মিন শাবান হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। লাইলাতুল কদর হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ হয়েছে ঈদে মিলাদুন নবীর কারণে। সমস্ত রাত সমস্ত দিন ঈদে মিলাদুন নবীর মধ্যে কুরবান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই কারণে আমরাও বলতে পারি লিকুল্লি কওমিন ঈদ, লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা শাহরু ঈদুনা। আর রবিউল আউয়াল মাস আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। কারণ এই মাসে আমাদের দয়াল নবী তশরিফ আনয়ন করেছেন। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই জান দুনিয়া ওয়ালা, নবী মোদের নেমনে, নবী গলার মা, নবী সারা। একটা আওয়াজ দিয়ে পড়ুন না, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই। আমার নবী আল্লাহ পাক এত শরাফত এত আজমত বুলন্দ করেছেন। ওয়া রাফানা লাকা যিকরাকের তাফসীরের মধ্যে আল ইতকান ফি উলুমিল কুরআন, এটা তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে পড়ানো হয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই আয়াতের তাফসীরের মধ্যে একটা হাদিসে পাক এনেছেন। একদিন আমার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনয়ন করেছেন এবং আমার নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফাতু যিকরাক, হে হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার আজমত, আপনার শরাফত আল্লাহ পাক কত বুলন্দ করেছেন, কত উঁচু নিয়ে গিয়েছেন, আপনি কি জানেন? আমার রাসূল উত্তর দিলেন, হে জিবরাইল আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন আমার শরাফত কত উপরে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, ইজা যুকিরতু যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আপনার মান ওই জায়গা পর্যন্ত নিয়ে গিয়েছেন যে জায়গার মধ্যে আমার আল্লাহ রয়েছেন, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে আল্লাহর তাজকিরা হবে, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির হবে, আপনার তাজকিরা হবে, আল্লাহর সাথে সাথে আপনার জিকিরও করা হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রয়েছেন ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনিও থাকবেন। সুবহানাল্লাহ। আজান আমার নবী আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? একামতে আছে না নাই? আছে না নাই? কলমার মধ্যে আমার নবী আছে না নাই? আল্লাহ যেখানে যেখানে রয়েছেন সেখানে সেখানে আমার নবীকে আল্লাহ পাক রেখেছেন। নামাজের ভিতর কাকে সালাম দেওয়া যাবে? যাবে। নামাজ ভাঙের কারণ 19টা, সেখানে একটা কারণ হচ্ছে নামাজের ভিতর সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। কাউকে সালাম দেওয়া যাবে না, কেউ সালাম দিলে সেটা জবাবও দেওয়া যাবে না। দুই অবস্থায় নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। কারণ নামাজের ভিতর গায়রুল্লাহকে সালাম দেওয়া যাবে না, নামাজের ভিতর গায়রুল্লাহকে সালাম দেওয়া যাবে না। কেউ সালাম দিলে সেটার উত্তর দেওয়া যাবে না। তাহলে গায়রুল্লাহ বলতে আমরা মানুষদেরকে বুঝাই, আমরাই হচ্ছে গায়রুল্লাহ। এখন নামাজের ভিতর নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবীকে সালাম না দিলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
আছে না নাই? নামাজের ভিতরে আছে না? আছে। আল্লাহ পাক বলছেন, হাবিব নামাজ একমাত্র আমার ইবাদত, আমার জন্য। আমার বান্দা কান ধরে সোজা হয়ে নিয়ত করে, সানা পড়ে, ফাতিহা পড়ে, আয়াতে কারিমা তেলাওয়াত করে, রুকুর মধ্যে যায়, রুকু থেকে দাঁড়িয়ে আবার আমাকে সিজদা দেয়, সিজদা দাও। নামাজ যখন শেষ হবে, আখরি বৈঠকের মধ্যে যখন চলে যাবে, আমাকে সালাম ফেরানোর আগে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটা সালামের ব্যবস্থা করে দিয়েছি। হে আমার বান্দারা, তোমার নামাজকে যদি কবুল করতে চাও, তোমার নামাজকে যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চাও, আল্লাহর যদি তোমার নামাজ কবুল, আল্লাহর দরবারে যদি তোমার নামাজকে কবুল করতে চাও, আমার হাবিবকে তোমরা সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিরে নামাজ ভাঙের কারণের মধ্যে রয়েছে গায়রুল্লাহকে সালাম দেওয়া যাবে না, নামাজ ভেঙে যাবে। কিন্তু নবীকে তো সালাম না দিলে নামাজে হচ্ছে না। তার মানে বুঝে যাচ্ছে নবী গায়রুল্লাহ নয়, আবার খোদাও নয়। সুবহানাল্লাহ। নবী গায়রুল্লাহ থেকে আলাগ, গায়রুল্লাহ থেকে আলাগ, আবার खुदाओ नहीं। खुदा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा नहीं, लेकिन खुदा से जुदा नहीं। खुदाओ नो, खुदा থেকে जुदा नो। আবার আমাদের কাতারের মধ্যেও পড়ে না, আমাদের কাতারের মধ্যে আমাদেরকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, আর নবীকে সালাম না দিলে, নবীকে সালাম দিলে নামাজ হয়ে যাবে। তাহলে আমাদের সাথে আমার নবীর পার্থক্য আছে না নাই? আছে না নাই? কেউ যদি নবী আমাদের মতো মনে করে আমরা মানবো, যেখানে নামাজের ভিতর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকল ওয়ালা से इशारा काफी है, আকলমন্দ के लिए इशारा काफी है। কিন্তু যারা আমাদের মতো মনে করেন তাদের এলমের জ্ঞানের জাহালত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে। আমিন। শুধু নামাজের ভিতর নবীর সালাম নয়, নবীর আহলে বাইতের সালাম রয়েছে। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর ওলিদেরকেও সালাম দেওয়া হয়েছে নামাজের ভিতর। আবার নামাজের ভিতর আলে রাসূলরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর পরিবার আহলে বাইতদেরকেও সালাম নামাজের ভিতর দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতর নবীও আছে, বলুন না, নামাজের ভিতর নবীও আছে, নামাজের ভিতর নবীও আছে, আহলে বাইতও আছে, আল্লাহর আউলিয়ায়ে কেরাম সালিহিন বান্দারাও রয়েছে। সুবহানাল্লাহ। আছে না নাই? যারা আমাদেরকে আহলে বাইত থেকে দূরে সরাতে চায়, ওলি আল্লাহ থেকে দূরে সরাতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে সাথে আহলে বাইত এবং ওলিদের সালাম নামাজের ভিতরে এড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত মাজার ভাঙা হচ্ছে, ভাঙতেছে গত বছর থেকে এই পর্যন্ত, অনেক মাজারের পর বাংলাদেশের মধ্যে অনেক ট্র্যাজেডি হচ্ছে তরিকতের উপর, তরিকতপন্থীদের উপর। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, না হয় নাস্তে নাবুদ করে দিক। ইসলাম মারামারি কাটাকাটি করে প্রচার প্রসার হয় নাই, ইসলাম ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আমার নবীর হুসনে জামাল, হুসনে সুরত দিয়ে, কথাবার্তা দিয়ে, আমার নবীর চরিত্র দেখে মানুষ ইসলামের সামিয়ানার মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস শুরু করলে, পর্যালোচনা করলে, এই বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বিভিন্ন কান্ট্রি বলেন, আল্লাহর আউলিয়ায়ে কেরামরা সফর করে দেশ ত্যাগ করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে এই বাংলাদেশের শাহজালাল ইয়ামেন থেকে এসে ইসলামের প্রচার প্রসার করেছেন। আজকে তাদের দেওয়া মান্না সালোয়া, আমি বলি আমরা তো মায়ের কোলে দুধ ভাত খাচ্ছি। ইসলাম এত সুন্দর, এত সহজভাবে প্রতিষ্ঠিত হয় নাই। এই ইসলাম প্রতিষ্ঠিত হতে আমার নবীকে অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়েছে, অনেক সাহাবায়ে কেরামের রক্ত জড়াতে হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছেন, অনেক মা বোনরা বিধবা হয়েছেন। এত সুন্দর, এত সহজভাবে ইসলাম আমাদের হাতের মধ্যে আল্লাহর আউলিয়ায়ে কেরামরা পৌঁছে দিয়েছেন। আজকে যাদের নামে আমরা সিন্নি খাচ্ছি কিন্তু মোল্লা চিনি নাই, এই যে বাংলার জমিনে
এতগুলি মাজারের উপর আক্রমণ হচ্ছে, প্রশাসনও তেমন একটা ভূমিকা নিচ্ছে না, একদম চুপচাপ রয়েছে। এটা আমাদের আহলে তরিকত পন্থীদের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে। আল্লাহ পাক বাংলার জমিনে যতদিন থাকবে তরিকত সুফিয়ায়ে কেরাম আহলে তরিকতের জান্ডা আল্লাহ পাক আবাদ আল আবাদ তক দায়েম এবং কায়েম রাখুন। বলো না আমিন। তারা মাজার বাংলা কি হবে? মাজারের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তর থেকে দূরে সরাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়েনা আল্লাহ পাক আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক যেদিন রহমত সৃষ্টি করতেছেন, যেদিন রব্বুল আলামিন রহমত সৃষ্টি করতেছেন, সেদিন 100টা রহমত সৃষ্টি করেছেন। কয়টা রহমত? 100টা। কয়টা রহমত? 100টা রহমত সৃষ্টি করেছেন। 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতের হাতের মধ্যে রেখে দিয়েছেন। আর একটা রহমত বুখারী শরীফের মধ্যে আসছে, মাবুসু ফিহি ওয়াহিদ। একটা রহমত আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে কুল কায়নাত বিশ্ব ব্রহ্মাণ্ড এটা চলতেছে একটা রহমতের উসিলায়। সুবহানাল্লাহ। সেই রহমতটা কি? কোনটা রহমত পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? যে একটা রহমত, এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107। তাহলে বাকি থাকে কয়টা? যখন বানাইছেন আমাদের জন্যই তো, ঠিক কিনা? আল্লাহ পাক যেগুলি তৈরি করেছেন, যত নিয়ামত রেখেছেন, সেগুলি তো আমরাই তো বুক করব। আমাদের মধ্যে সৃষ্টির শুরু থেকে আদম থেকে ঈসা রুহুল্লাহ তক আমার নবী পর্যন্ত যত নবীর উম্মতরা আসছেন দুনিয়ার মধ্যে, সবার আগে আমরা বুক করব রহমত। সুবহানাল্লাহ। এই শরাফত দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নসিব হয়েছে। তাহলে বাকি থাকে কয়টা? 99টা। আল্লাহ পাক এই পৃথিবীটা চালাচ্ছেন একটা রহমত দিয়ে। তো যে 99টা রহমত আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেটা কোন দিন ব্যবহার করবেন জানেন? সেদিন দুই জায়গার মধ্যে দুইটা রাওয়ায়াত এসেছে। এক রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 99টা রহমত আমার দয়াল নবীর হাতের মধ্যে দান করে দিবেন। বাকি 99টা তখন আমার নবী মিয়াতা কামেলান 100টা রহমত কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য বিলীন করতে থাকবেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে বাকি 99টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামদের হাতের মধ্যে দান করে দিবেন। আউলিয়ায়ে কেরামরা সেই 99টা রহমতের ইচ্ছা পেয়ে তাদের আশেক ভক্ত অনুরক্তদেরকে এই রহমত থেকে রহমত বন্টন করতে থাকবেন কিয়ামতের ময়দানে। সেখানে গৌসে পাক ডাক দিবেন, খাজা গরিবে নওয়াজ ডাক দিবেন, গৌসুল আজম মেজবান্ডারি ডাক দিবেন, বাবাজান কেবলা আলম ডাক দিবেন, আব্দুল হাদি বাবাজান কেবলা কাবা ডাক দিবেন, আহমদুর রহমান বাবাজান কেবলা ডাক দিবেন, এসো আমাদেরকে আল্লাহ পাক রহমত দিয়েছে, সেই রহমত থেকে তোমরা নিয়ে যাও। সেদিন রহমত বন্টন করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল হাদি কাঞ্চনপুরী হযরতের খলিফা, উনিও তো বাহারুল উলুম, আব্দুল গনি কাঞ্চনপুরী হযরতের খলিফা, বাহারুল উলুম, এলমের বড় বড় খাস্তিরা হুজুর গৌসুল আজম মেজবান্ডারের গোলামি ইখতিয়ার হাসিল করেছেন। আমিনুল হক ফরহাদাবাদী, বাহারুল উলুম, আব্দুল আজিজ শাহ কিতাবসুরি, বোয়ালখালী কিতাবসর আজিজ ভান্ডার দরবার শরীফ, হযরত আব্দুল আজিজ শাহ কিতাবসুরিকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন
मेरा अजीज बखीरातुल उलूम है, আমার আজিজ এলমের জাহাজ। সুবহানাল্লাহ। কাউকে বাহার বলেছেন, কাউকে জাহাজ বলেছেন, বখীরাতুন বলেছেন। এরকম বড় বড় হাফেজ নগরী বাবাজান কেবলা কাবা, হাফেজ কারি সৈয়দ ফজলুর রহমান বাবাজান কেবলা কাবা। আমি আমার ভাইয়ের প্রতি একটু দৃষ্টি দিব। আমি ওই যে বৃষ্টির বিষয়ে যে বরিশালের যে ঘটনাটা বর্ণনা করেছি আপনাদের একটা বই থেকে, মরমী সাধনার ভুবন, মরমী সাধনার ভুবন, ওই কিতাব থেকে রেফারেন্স এটা আমি পড়েছিলাম, আপনি আমাকে দিয়েছিলেন, বাবাজান দিয়েছিল, একরম বাবাজান, ওখান থেকে আমি এটা এনেছি। তবে এখানে ওই যে প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে হাফেজ নগরী বাবাজান কেবলা কাবার যে নামটা এসেছে খলিফা লিস্টের মধ্যে, আমার বরাব্বা ওনার নাম সৈয়দ বজলুর রহমান আসছে, এটা ভুল হয়েছে, এটা বজলুর রহমান না, বটা প হবে, ফজলুর রহমান হবে। সাতবাড়ি এলাকা আছে, ওইদিকে এলাকার নামটা লেখা আছে, তবে ওটা পরবর্তী সাবানোর মধ্যে এটা একটু দেখবেন, খেয়াল করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল হাদি কাঞ্চনপুরী, উনি তো বাহাউল উলুম। আমি যেরকম এই হাদিসগুলি পেয়েছি, ওনারা তো দুই ধরনের চোখ আছে, আমরা তো ওই চোখ পাই নাই। একটা কিতাবি আলম রয়েছে, একটা হুজুর গৌসুল আজম মেজবান্ডে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি যখন এই হাদিস, যে হাদিসটা আমি এখন পাঠ করেছি, যে 99টা রহমত আল্লাহ পাক আউলিয়া কেরামের হাতে দান করে দিবেন, আউলিয়া কেরামের হাতে যখন দান করবেন, সেদিন আমার গৌসুল আজম মেজবান্ডারিও এই রহমতের ইচ্ছা পাবে। সুবহানাল্লাহ বলুন। পাবে কি পাবে না? পাবে কি পাবে? রহমতের ইচ্ছা। এই ইচ্ছা পেয়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে লেওয়ায়ে আহমদের ঝান্ডা নিয়ে আমি প্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আব্দুল হাদি কাঞ্চনপুরী বলতেছেন, আমার মুনিব যদি লেওয়ায়ে আহমদের ঝান্ডা নিয়ে 99টা রহমতের ইচ্ছা পেয়ে কিয়ামতের ময়দানে যখন দাঁড়ায় যাবেন, তখন আমরা গোলামদের আর ভয় কিসের? তখন উনি বলতেছেন, আমরা যেরকম এখানে ঈদ পালন করতেছি, হাসরের ময়দানে আমরা সেই ঈদ পালন করতে থাকবো। সুবহানাল্লাহ। কে বলছেন? আব্দুল হাদি। কিভাবে বলছেন? উনি ওনার সুরে সুরে কবিতায় বলছেন, হাসরের ময়দানেতে ওরে দফতর লইয়া হাতে, হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে, আমি নাচিব গজল পরে তোর বাবেতে দিওয়ানা, মই যাসি তোমার প্রেমে স্বর্গ সুখ। আরে কি করিব স্বর্গ সুখ, তোর বাবেতে দিওয়ানা, মই যাসি তোমার প্রেমে স্বর্গ সুখ। মানুষ কিয়ামতের ময়দানে অনেক ভয়ের মধ্যে থাকবে, কি হয় না কি হয়। আর আব্দুল হাদি কাঞ্চনপুরী বলছেন, ইয়া হযরত কেবলা, আমরা যে আপনার দামান ধরেছি, এইখানে যেরকম নেচে নেচে ঈদ পালন করতেছি, আমরা হাসরের ময়দানেও সেইভাবে ঈদ পালন করব। সুবহানাল্লাহ। এজন্য আমি এই হাদিসের আলোকে বলি, কিয়ামত সবার জন্য কিয়ামত হবে না, কিছু কিছু মানুষের জন্য নিয়ামত হবে। আশিক রাসূলের জন্য নিয়ামত। শায়ের বলছেন, जुल्फ़ लहराए ओ जब देखेगी क़यामत के दिन और एक भी क़यामत होगी। অর্থাৎ কিয়ামতের দিন আরেকটা কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলুন না। অর্থাৎ জুলফে লেহরা, আমার নবী যখন মকামে মাহমুদের মধ্যে বসবেন, মকামে মাহমুদের মধ্যে যখন বসবেন, জুলফে লেহরা আমার নবী যখন হাঁটেন, ওনার চুলগুলি এইভাবে, দাড়ি মোবারকগুলি খুব সুন্দরভাবে, একটা হাঁটার সময় একটা সুন্দর দৃশ্য দেখা যায়। আমার নবীকে যখন আশেকরা দেখবে, এই যে রাঙ্গুনিয়া বাঙ্গালহালিয়া বাজারের সোয়াবিলের সুখবিলাস গ্রামের মানুষরা যখন আমার নবীকে দেখবে, হাজার বছরের স্বপ্ন সাধনা
রিয়াজত, নবীকে একটা পলক দেখার জন্য। সেদিন যখন আমার নবীর হেজাব তুলবেন, নবীকে যখন দেখবেন, আশিক বলছেন কিয়ামতের ময়দানে আশিকরা নবীকে দেখার সাথে সাথে আল্লাহর নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে ওয়াস্ত করতে থাকবে। সেদিন কিয়ামতের দিন আরেকটা কিয়ামত কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মেজবান্ডারি সে নিয়ামত আমাদেরকে দান করতেছেন। দান এইভাবে ওনারা আওলাদে পাকদের মাধ্যমে, এই যে রাঙ্গুনিয়া সুখবিলাস, আমি এই পর্যন্ত 3 বার এসেছি। গত বছর সরকারের রাজনৈতিকের কারণে বা সরকার প্রত্যাবর্তন হওয়ার কারণে সিচুয়েশন তেমন অনুকূলে ছিল না, গত বছরের প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। এই যে রাঙ্গুনিয়ার আশেকানা মেজবান্ডারিরা, আমার শেখ গৌসুল আজম মেজবান্ডারির ইচ্ছা ইকরাম বাবার মাধ্যমে আপনাদের কাতক দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল মাধ্যমে ওনাদের হাত ধরে আপনাদের হুজুর গৌসুল আজম মেজবান্ডারিকে সবাই চিনবে না। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন তিনি মুসবি তরিকার লোক, খিজিরি কাজ কারবার সে কি বুঝিবে, আপন হালতে তাকিয়ে যাও, তোমরা ফাহাস এবং বাহাস করিও না। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি একটা কথা, ছোট্ট একটা কথা কোরআনের বিশাল এক আয়াতে করিমা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি মুসবি তরিকার লোক, খিজিরি কাজ কারবার সে কি বুঝিবে। আমাদের তরিকায়ে মেজবান্ডার হচ্ছে খিজিরি বেলায়ত, সবার বোধগম্য হবে না। যেমন হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নবী, হযরত খিজির আলাইহিস সালাম ওলি। কিছু কিছু riwayতের মধ্যে খিজির আলাইহিস সালামকে নবীও বলেছেন, কিন্তু অধিকাংশ তাফসীরকারকরা খিজির আলাইহিস সালামকে ওলি বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? ওলি। মূসা আলাইহিস সালাম নবী। কথা খেয়াল করেন, নবীর মকাম উপরে, ওলি আল্লাহর মকাম নবীদের মকামের পরে। প্রথম নম্বর নবী, তারপর হচ্ছে ওলি। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাচ্ছেন। কার কাছে? নবীকে ওলির কাছে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কোথায় পাঠাচ্ছেন? ওলির কাছে। আপনার আর আমার ধারণার মতে ওলিরা যাবে নবীর কাছে, এটাই তো মাসালা হওয়া স্বাভাবিক। ওলিরা যাবে কোথায়? নবীর কাছে। কিন্তু এখন আল্লাহ বলছেন, এই মূসা আমি বড় জ্ঞানী, আরো অনেক বড় জ্ঞানী আমি পানির মধ্যে রেখেছি, তুমি খিজিরে তালাশ করো। খিজিরা পানির মধ্যে মারাজাল মাজমাউল বাহরাইন, 2 নদীর মিলনস্থানের মধ্যে আমি এমন একজন ব্যক্তি রেখেছি, তার কাছে ইলমুল লদুন্নি আছে, ইলমুল লদুন্নি হাসিল করো। সুবহানাল্লাহ। এখন এই জন্য কি নবীর মর্তবা কমে গিয়েছে, ওলির মর্তবা বেড়ে গিয়েছে তাই নয়। এখানে একটা রাজ আছে। আল্লাহর আউলিয়ায়ে কেরামরা যদি কোনো মুজিজা দেখান বা কোনো বেলায়েত দেখান, কোনো অলৌকিক কোনো কিছু দেখান বা ওনারা কোনো কিছু করেন, সেটা শরীয়তের দলিল বনে না, এটা শরীয়ত হয় না, এটা নিদর্শন হয়। ওয়ামা ইউআজ্জিম শাইর আল্লাহ, এটা আল্লাহ নিদর্শন হবে। কিন্তু নবী আম্বিয়া আলাইহিস সালাম যদি কোনো কাজ করেন, কোন জায়গায় যান, কারো কাছে যান, যেটা করেন সেটা নবীদের সুন্নত হয়ে যায়, শরীয়তের দলিল বনে যায়। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন। ওলি আল্লাহ দরবারে যাওয়া, ওলি আল্লাহ তালাশ করা, ওলি আল্লাহর সোহবতের মধ্যে থাকা, ওলি আল্লাহর সোহবতের মধ্যে থেকে ইলমে লদুন্নি হাসিল করা হযরত নবী মূসা আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে। এজন্য নবীর মর্তবা কমে নাই, ওলির মর্তবা বাড়ে নাই। মূসা আলাইহিস সালামকে নবী হয়ে ওলির কাছে পাঠাচ্ছেন কিসের জন্য?
আমার আল্লাহ তাআলা আলিমুল গায়েব, উনি সব জানেন। ওনার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আসবে ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য নিষেধ করবে। হক্কানি ওলি আল্লাহ তালাশের ক্ষেত্রে তালাশের পথে বাধা প্রদান করবে, এটা আমার আল্লাহ জানেন। তখন আমরা আহলে তরিকতরা বেজে যাব ওই মাসালার মধ্যে। তখন আমার আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে একটা রাস্তা খুলে দিয়েছেন, একটা দলিলের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের তালাশে বের হতে বলেছেন এবং খিজির আলাইহিস সালামের কাছ থেকে ইলমুল লদুনি হাসিল করতে বলেছেন। তার মানে কোন হক্কানি রব্বানি ওলির তালাশে যাওয়া, ওলির দরবারে যাওয়া, হুজুর গৌসুল আজম মেজবানের দরবারে যাওয়া, হুজুর গৌসুল আজম বাবানের দরবারে যাওয়া, আব্দুল হাদি বাবাজান কেবলা কাবার দরবারে যাওয়া, আহমদুর রহমান বাবাজান কেবলা কাবার দরবারে যাওয়া, হযরত ইকরাম শাহবাজ ভান্ডারী বাবাজান কেবলা কাবার দরবারে যাওয়া, ওনাদের কাছ থেকে ইলমুল লদুনি হাসিল করা হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত। কোরআনে রয়েছে সূরা কাহফের মধ্যে। গেলেন, অনেক লম্বা ঘটনা। আমার হুজুর গৌসুল আজম মেজবানের বলেছেন তিনি মৌসুমী তরিকার লোক, খিজিরি কাজ করবার সে কি বুঝিবে, আপন হালতে তাকিয়ে যাও। খিজিরি বেলায়ত, খিজিরি কাজ করবার সবাই বুঝবে না। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির ফয়জাত, হুজুর গৌসুল আজম মেজবানের শান ও আজমত বেলায়ত সবাই বুঝবে না। যারা বোঝার তৌফিক গৌসুল রাসূলের পাক দয়া করবেন, আমার গৌসুল আজম মেজবান্ডারি খাস নজরে করম দিবেন, তারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি এই প্রথমে যে শিয়ারটা পড়েছি, এজন্য বলেছেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন চিনলি আমার গৌসুল আজম। কোরআনে কই চিনতে থারে সৃষ্টি তুদের সংসারে, কোরআনে কই চিনতে তারে সৃষ্টি তুদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিপল জীবন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম। গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন কেন চিনলি গৌসুল আজম। আমি ঈদে মিলাদুন নবীর মধ্যে আউলিয়া কেরামত তাজকির আমার সময় শেষের পথে, খুব তাড়াহুড়া করতেছি, আসতেও আমি 30 মিনিট লেট করে ফেলেছি। এজন্য ঈদে মিলাদুন নবীর আলোচনা তো চলতেছে, চলবে, ওখানেও যাচ্ছি, আউলিয়া কেরামের ভিতরেও আসতেছি, কারণ ঈদে মিলাদুন নবীর সদকায় তো আমরা আউলিয়া কেরাম পেয়েছি। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম তো ঈদে মিলাদুন নবীর ভিতরে রয়েছেন। অত কোথায় ঈদে মিলাদুন নবী আছে, কোথায় কোন কিতাবে, আরে কোন কিতাবে নয়, সুন্নিদের তাকদীরের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদে সবার তাকদীরে নয়, ঈদ সুন্নিদের তাকদীরে। আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। ওলি আল্লাহদের দামান আঁকড়ে ধরার তৌফিক আমাদেরকে দান করুক। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির দামানের নিচে আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলান সাহলান, আহলান সাহলান, মেহমান আলার আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলান সাহলান, মারহাবা মারহাবা, প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল প্রাঙ্গণে কানায় কানায় ভক্ত আসে, আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গিয়েছে।
আমি যারা বাইরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এখনো আপনাদের কানে যাচ্ছে না, আমি আপনাদের খেদমতে আরজ করছি আপনার মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনার মাহফিল প্রাঙ্গণে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সুদূর কুষ্টিয়া দৌলতপুর থেকে আগত রহমানিয়া দরবার শরীফ বাহিরমাদি এর সম্মানিত প্রতিষ্ঠাতা মুফতি হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মুখলেসুর রহমান বাঙ্গালী আলমাজ ভান্ডারী মুদাসিল, আমি হুজুরকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে রাঙ্গুনিয়া ও রাওস্তরিবাসী বাঙ্গাল খালেবাসীর পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের মাঝে এসে আরো উপস্থিত হয়েছেন আজকের আজিম শান মিলাদ মাহফিলের যিনি সভাপতি, ঐতিহ্যবাহী নঈমাবাদ দরবার শরীফের সম্মানিত সাজদা নশীন মুফতি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নঈমউদ্দিন নঈমি আলমাজ ভান্ডারী হুজুর মুদাসিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি হুজুরকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত, আমি আপনাদের খেদমতে আবারও করতে চাই, আপনারা যারা দোকানপাটের রাস্তার মধ্যে এখনো অনেকজন বাইরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এভাবে দাঁড়িয়ে রয়েছেন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছেন। আপনারা যদি মাহফিল প্রাঙ্গণে এসে বসে পড়েন, ইনশাআল্লাহ মাহফিলের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। এ পর্যায়ে আজকের আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন হাফেজ নগরী মাঝভান্ডারী হুজুরের অসমাপ্ত বক্তব্য আমি শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আমাদের সভাপতি সাহেব তশরিফ আনয়ন করেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন। আমারও সময় শেষের দিকে, তারপরও আমি ওনাদের সভাপতির এজাজত ক্রমে আমি মুক্তসরের মধ্যে আর প্রধান অতিথি যদি এজাজত দেন, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এটা শেষ করবো ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলির দরবারে যাওয়া, হক্কানি ওলি আল্লাহ তালাশ করা, ওলিদের কাছ থেকে ইলমে লদুন্নি হাসিল করা, হযরত মূসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আউলিয়ায়ে কেরামের জিকির করেছেন। ওলি আল্লাহদের তাজকিরা করা, ওলি আল্লাহদের জিকির করা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। হযরত মূসা আলাইহিস সালাম, লম্বা করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, হুজুর গৌসুল আজম মেজবান্ডারী বলেছেন, তিনি মৌসবী তরিকার লোক, খিজিরি কাজ করবার সে কি বুঝিবে, আপন হালতে তাকিয়ে যাও। এই কথার উপর, এই আয়াতে কারিমার উপর আমি আমার বক্তব্য শেষ করছি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে তালাশে যেতে বলেছেন এবং একটা রাস্তা, তরিকত, একটা তরিক দেখাই দিয়েছেন, যে বলেছেন মাজমাউল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থল। কোরআনের ভাষায় দুই সাগরের মিলনস্থল যেখানে, সেখানে হযরত খিজির আলাইহিস সালামের দরগা, খিজির আলাইহিস সালামের কেন ফুজারা। তাহলে কোরআনের পাকের মধ্যে মাজমাউল বাহরাইন কেন বলেছেন? দুইটা সাগরের মিলনস্থলে ওলি খিজিরকে পাওয়া যাবে, এটা ইশারা দিচ্ছেন ওলি আল্লাহর দরবারের মধ্যে দুইটা স্রোত থাকে, একটা হচ্ছে দরিয়ায়ে শরীয়ত আর একটা হচ্ছে দরিয়ায়ে বেলায়েত। এই দুই সাগর যেখানে মিলিত হয় সেখানে ওলি আল্লাহ কায়েম থাকে। সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মেজবান্ডারী দরবার দরিয়ায়ে শরীয়ত রয়েছে, দরিয়ায়ে বেলায়েত রয়েছে, এবং এই সাগরের মধ্যে যারা ডুব দিয়েছেন তারা এক একজন মকবুল আল্লাহর ওলি, বেলায়েত হাসিল করে মকবুল আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। যারা এখানে ডুব দিয়েছেন তারা দুই কুলের বাদশা হয়েছেন, দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান,
দুই কুলের সুলতান ভান্ডারে দুই কুলের সুলতান ওরে কনে তাকে আসমানেতে আবার কনে তাকে জমিনেতে ওরে এক পলকে সায়ের করে তামাম জাহান এক পলকে সায়ের করে তামাম জাহান দুই কুলের সুলতান ভান্ডারে দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারে। আমি যখন এক জায়গায় শেয়ার প্রতি সভাপতি সাহেব একটা জায়গার মধ্যে যখন এশিয়ার গাচ্ছি মানে এক পলকে সায়ের করে তামাম জাহান, এটা গফর আলী লিখেছেন, রমেশ ফকির বলেছেন এক পলকে সায়ের করে আলম আর ওয়াই, দুইজনের কথা কিন্তু আলম আর ওয়া, আলম মানে জগৎ আর ওয়া রুর বহু বচন, রুহ জগৎ। অতএব আপনি যে কথা বলছেন এটা কি দলিল দিতে পারবেন? গান তো আমি গেয়ে ফেলছি, কি খুঁজতেছে দলিল। আমি বলছি কেন, দলিল তো আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে, সুবহানাল্লাহ। ভান্ডারি যে এমনি কোরআন হাদিসের বাইরে কিছু করে না। আমি বলছি কেন, আপনি জানেন না কোরআন তো দলিল তো কোরআনের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছেন? আমি একজন আলেম, কোরআন পড়েছি। আচ্ছা আপনি পান নাই সেটা তো আমার দোষ না। কোরআনে পাকের কোথায় আছে? আমি বলছি সূরা নমলের মধ্যে আছে। কোথায় আছে? সূরা নমল। ওই রানী বিলকিসের সিংহাসন, যিনি আসিফ বিন বারখিয়া, হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলাইহি সুলাইমান আলাইহিস সালাম দরবার উজির আজম, এক রাওয়ায়াত আসছে উজির আজম, আর এক রাওয়ায়াত আসছে সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে কে আনতে পারবে? যিনি একজন আনা আতিকা বিহি একজন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি, ইফরিত নামক জিন একটা দাঁড়িয়ে বলছে আমি আনতে পারবো আপনার দরবারে। বলছে সময় কতক্ষণ লাগবে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে বলতে কি আমার সময় লাগবে আপনার দরবারটা শেষ হওয়ার আগে আগে। সুলাইমান আলাইহিস সালাম দরবার শুরু হতে সকাল 8টা আর দুপুর 1টার মধ্যে দরবারের কার্যক্রম বন্ধ হয়ে যেত। বলছে না এত দেরি সময়, আরো আমার আগে লাগবে। আমি চাচ্ছি রানী বিলকিস আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে উপস্থিত করার জন্য। জিন সিলিন্ডার হয়ে গেছে। জিন বলতেছে না আমার একটু সময় দিতে হবে, আমার একটু সময় দিতে হবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে না এর চেয়ে কম সময়ে কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম দরবারের অন্য অন্য জিনেরা আর দাঁড়াইতে পারতেছে না, কারণ জিনের বাসা যেখানে সময় লাগতেছে আর জিনের বাসার গোলামরা আর এর থেকে আগে আনতে পারবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম দরবারের একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে বলছেন সুলাইমান আলাইহিস সালাম আমি আনতে পারবো। কয় সময় কতক্ষণ? বলছে কি কতক্ষণ? আনা ফিকা বিহি কাবলা আইয়ার তারদা ইলাইকা তারফুকা। এই সুলাইমান আলাইহিস সালাম আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক মারার আগেই আপনার দরবারে হাজির করে ফেলবো। সময় কতক্ষণ? ওয়াইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি কাবলা আইয়ার তারদা ইলাইকা তারফুকা। আলহামদুলিল্লাহ, হুজুর তো হাফেজ ও কারিও। উনি বলছেন হুজুর কি সময় কতক্ষণ? আমি সুকের পলকে আপনার দরবারে নিয়ে আসবো। যে কিসে? সুকের পলকে। কোরআন বলছেন সূরা নমল। আমি বলছি এই গানের দলিল দুইটাই, এই আয়াত কারিমা। সুলাইমান আলাইহিস সালামের দরবারের যদি অলির যদি এই ক্ষমতা হয় চোখের পলকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক জায়গায় রানী বিলকিসের সিংহাসন আনতে পারে, আমার গৌসুল আজম মেজবান্ডারিত রাসূল পাক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমামুল আম্বিয়ার ফয়েজপ্রাপ্ত ইমামুল আম্বিয়ার তাজপ্রাপ্ত গৌসুল আজম হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, উনি আলম আরওয়া। এটা তো গৌস পাকও বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামিয়ান কাখারদালাতিন আলা হুকমি তিসাহলি। এগুলি আমার নবীর ওলিদের জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন না। এই নবীর ওই সুলাইমান আলাইহিস সালাম, অথচ সুলাইমান আলাইহিস সালামের বাদশাহিত্ব ছিল একটা আন্টির মধ্যে। বা সুলাইমান দাদে মুলক সরোবরি সুদমতি হাতে মাস দিও ফরি।
সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ছিল আন্টি, আন্টি যতক্ষণ ছিল ততক্ষণ ওনার বাদশাহিত্ব ছিল, আন্টি খুলে ফেললে ওনার বাদশাহিত্ব খালাস হয়ে গেছে। সমস্ত মাখলুকাত ওনার তাবেদারি করতো আন্টি, আন্টির মাধ্যমে। ওই আন্টির মধ্যে লিখেছিল নিচের মধ্যে মিম হা মিম দাল, আমার নবীর নাম মুবারক, আমার নবীর নামের সদকায় নামের উসিলায় হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বাদশাহিত্ব করেছে। আর আমরা তো আমার গৌসুল আজম মেজবান্ডারি তো সে আখেরি নবীর উম্মত, যে নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ। যাক, আমি আমার আলোচনা গুছিয়ে দিচ্ছি। তো সুলাইমান আলাইহিস খিজির আলাইহিস ইসলামের কাছে নবী মূসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন, এই জন্য আমাদেরকে একটা রাস্তা দলিল দিচ্ছেন যে ওলি আল্লাহর দরবারে যাওয়া, ওলি আল্লাহর দরবার তালাশ করা, ওলি আল্লাহর দরবারে এলমে লদন্নি এলম হাসিল করা, এটা হযরত নবী মূসা আলাইহিস ইসলামের সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি, নজির ভান্ডার দরবার শরীফ থেকে একজন শাহজাদা তশরিফান। আসলে এটা তো আমরা গৌসুল আজম মেজবান্ডারের বাগানে এক একটা ফুল আর কি। সুবহানাল্লাহ। একটা শাখা প্রশাখা গাছ একটা, কিন্তু বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা বিস্তার করে দিয়েছেন মানুষকে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু বলে দিতে বলি না আবার হুজুরের আগে। মূসা আলাইহিস ইসলামকে খিজির আলাইহিস ইসলামের দরবারে পাঠাচ্ছেন। যাওয়ার সময় একটা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটা মাছ নিলেন, বুনা মাছ। ওই মাছ থেকে কিছু খেলেন, কিছু খাওয়ার পর, এবং ইউসুফ বিন নুন ওনার সাথে সফর সাথী ছিলেন, ওনাকে বলছেন, লম্বা ঘটনা, বলছে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানে আমাকে একটু ডেকে দিও, ওই জায়গায় খিজির আলাইহিস ইসলামের সন্ধান পাওয়া যাবে। এটা মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল। এবার যাচ্ছেন এক জায়গায় গিয়ে মূসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে আচ্ছাদিত হয়ে গেলেন। ওই মাছটা ওনাদের তলে থেকে নদীর মধ্যে নেমে গেল জিন্দা হয়ে। আচ্ছা, মাছটা ছিল বুনা, মাছ থেকে কিছু অংশ খেলেন, আবার এমন একটা জায়গায় গিয়ে ওই মাছটা জিন্দা হয়ে গেল। আচ্ছা, মরা মাছ, বুনা মাছ রান্না করে ফেললেন, ওই মাছটা জিন্দা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে। এটা রান্না করা ফেললো, বেজে ফেললো, ওখান থেকে কিছু অংশ খেলেন, কিন্তু যেখানে খিজির আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে মাছটা জিন্দা হয়ে গেল। তাহলে কি বোঝা যাচ্ছে? মরা জিন্দা হয়ে গেছে। এটা কোরআন ইশারা দিচ্ছে খিজির আলাইহিস সালামের যে জায়গায়, ওই জায়গায় ওলি আল্লাহর নেগাহে কারাম, ওলি আল্লাহর ফয়েজে বরকতে একটা মরা মাছ জিন্দা হয়েছে। এটা দিয়ে আমাদেরকে ইশারা দিচ্ছেন ওলি আল্লাহর দরবার এটা এমন একটা দরবার যে দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, মরা জিন্দা হয়ে যায়, ওখানে কলবের মধ্যে ফয়েজ জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হুজুর গৌসুল আজম মেজবানে বলছেন, তিনি মৌসবি তরিকার লোক, খিজিরি কাজ কারবার সেই বুঝিবে। আমাদের মেজবানে তো খিজিরি বেলায়ক। অনেক লম্বা ঘটনা, শেষ করে দিচ্ছি। তখন খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ নিলেন। দুই রাওয়ায়াত এসেছে, দুই কারণে মরা জিন্দা হয়েছে। একটা রাওয়ায়াত এসেছে যে খিজির আলাইহিস সালামের নিঃশ্বাস, ওই নিঃশ্বাসের নির্গত নিঃশ্বাস ওই মাছের শরীরে লাগার সাথে সাথে মাছ জিন্দা হয়ে গেছে। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে খিজির আলাইহিস সালাম উযু করতেছেন, উযুর পানি ওই মাছের শরীরে লাগার সাথে সাথে ফোঁটা পড়ার সাথে সাথে জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে ওলি আল্লাহর নিগাহে করম, নজরে করম, ফয়জাত, বরকত, যিনি যেখানে হাত বাজাইছেন সেই জায়গা, সেখান থেকে নির্গত সব কিছু উম্মতে মুহাম্মদী গুনাহগারদের জন্য ফয়জে করম। সুবহানাল্লাহ। তারা খিজির আলাইহিস সালাম শব্দ দিলেন যে আমার সাথে যদি সফর করতে চাও আমার কাজের মধ্যে বাধা দিতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলছে, আমি কোনো বাধা বিপত্তি দিব না, আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে সফর করতে চাই, আপনার থেকে কিছু এলম হাসিল করতে চাই। তাহলে চলো, সফর শুরু হলো। নদী পার হলেন, নৌকাটা খিজির আলাইহিস সালাম ফুটো করে দিয়ে পানির ভিতর ডুবাই দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কাজটা ভালো করেন নাই, এই নৌকা দিয়ে আমরা পার হয়েছি, এই নৌকা কেন পানির ভিতর ডুবাই দিলেন? এই নৌকার মালিক তো কষ্ট পাবে।
তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা তোমাকে না নিষেধ করলাম আমার কাজে কারবারে বাধা দিতে পারবে না। আচ্ছা সরি ভুল হয়েছে, মাফ করে দেন। আবার সফর শুরু করলো। আরেকটা জায়গায় গেলেন, হযরত খিজির আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে একটা নাবালক ছেলেকে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনার এই কাজটা তো একদম ভালো হয় নাই, এরকম একটা ছোট বাচ্চাকে কেন আপনি মেরে ফেললেন? আপনি কতল করলেন, আপনার কাছ থেকে আর কি এলম হাসিল করব? আপনি তো গুনাহ কবিরা করেছেন। মুসা বলতেছে, খিজির আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাকে বললাম না আমার সাথে থাকতে গেলে, আমার সাথে সফর করতে গেলে আমার কোনো কাজে বাধা বিপত্তি করতে পারবে না, কোনো বাধা দিতে পারবে না। আবারও তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, চলুন আবার সফর শুরু করি। আবার সফর করতে করতে এমন একটা গ্রামে গেলেন যে গ্রামে তাদেরকে অচেনার কারণে কোনো মানুষ কোনো এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। হুজুর হযরত খিজির আলাইহিস সালাম ওইখানে দাঁড়িয়ে একটা ভেঙে যাওয়া দেওয়ালকে আবার তৈরি করে দিলেন কোনো মজুরি ছাড়া। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, এই এলাকার মানুষ আমাদেরকে কোনো খাবার দাবার পানি দিচ্ছে না, আপনি মজুরিবিহীন কেন এই দেওয়ালটা নির্মাণ করে দিলেন? আপনি তো হাদিয়ে নিতে পারতেন।